প্রিপারেশন তো ভালো নাকি? আচ্ছা 3.5 এর যে এমসিকিউ শিট এটা করতেছিলাম কালকে, বাকিগুলো এখন আমরা কমপ্লিট করব। তে আসো। এর আনসার কোনটা হবে? বলো, ঠিক নাই? খুবই সহজ কোশ্চেন, সি নাম্বার হবে। বুঝে নাই কি বাস? 24 ডি নাম্বার হবে। আচ্ছা দেখো, নরমালি আমরা সিকিউর জন্য যেভাবে করি যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি সামথিং মানে বি, কোন পয়েন্ট দিয়ে পাস করেন 3 - 4, তাহলে এক্স এর পরিবর্তে হবে 3 আর হচ্ছে ওয়াই এর পরিবর্তে কি -4। এক্স তো এখানে নাই, তাহলে ওয়াই এর পরিবর্তে কি বসাবো -4 বসাবো। এখন আবার বি এর ভ্যালু আমরা কি করব, ফার্স্ট ইকুয়েশনে রিপ্লেস করব ওয়াই ইকুয়াল টু 3। এটা হচ্ছে সিকিউ এর জন্য, বাট এমসিকিউ এর জন্য খুবই সহজ, তোমরা বুঝতে পারতেছো তাই না? বুঝতেছো সহজ কি হবে? প্যারালাল টু হচ্ছে কি এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইকুয়াল টু সামথিং হবে। সামথিংটা কতটুকু হবে? এখানে যে ওয়াইটা আছে, ওয়াই কত -4, শেষ। এখন এটা থাকলে এটা, অথবা ওয়াই +4 যেটা ডি নাম্বারে আছে, ওয়াই +4 ইকুয়াল টু 0। এবার সেম ম্যাথটাই দেখো ওর আরেকটা বোর্ডে আসছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এটা একসাথে শেষ করে তারপর লেখো। 25 দেখো, সেম ম্যাথটাই দেখো, পয়েন্টটাও সেম দেওয়া আছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কি হবে? এ হবে। এক্স ইকুয়াল টু কি হবে 3 হবে। সবাই কি বুঝতেছি? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে কি এক্স ইকুয়াল টু সামথিং, তো এক্স ইকুয়াল টু এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে, এক্স এর ভ্যালু কত 3 দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 3 or x - 3 equal to 0। 26 এ আমরা আসি, তার আগে যারা লেখার তারা একটু লিখে নাও। একটু অ্যাডভান্স করা আছে। প্যারালাল টু কি বের করতে হবে ওয়াই অ্যাক্সিস, আগে পয়েন্ট দেওয়া ছিল, এখন পয়েন্ট না দিয়ে কি করতে হবে, দুইটা লাইন দেওয়া আছে, ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে। এখন দুটো লাইন আছে এরকম, এখানে মিট করলো, এখন ওদের মিটিং পয়েন্ট দিয়ে যাবে পাশাপাশি কি কি হবে প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস।
মানে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হবে, এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে। ওয়াই অ্যাক্সিসে প্যারালাল তো অনেক লাইন আছে তাই না, তো নিতে হবে কোনটা, প্রথম যে দুইটা লাইন আছে ওরা যেখানে মিট করলো। সো এখানে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, ফার্স্টে তাহলে কি করতে হবে বলো, ইন্টারসেক্টিং পয়েন্ট কি বের করতে হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে কত হবে এখানে, 2x ইকুয়াল টু কত হবে 6, x এর ভ্যালু হচ্ছে 3, আর বাকি মাইনাস করলে কত হবে 2y ইকুয়াল টু হচ্ছে কি 2, y এর ভ্যালু হচ্ছে কি 1। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে কি 3, 1। এখন বের করতে বলছে প্যারালাল টু কি y অ্যাক্সিস, তার মানে x ইকুয়াল টু সামথিং কোন পয়েন্ট দিয়ে পাস করে 3, 1, x এর পরিবর্তে 3 হবে, y তো নাই, এর ভ্যালু কি 3, এর ভ্যালু আবার এখানে বসাবো x ইকুয়াল টু 3। এটা হচ্ছে হলো সিকিউ এর জন্য প্রসেস। বাট এমসিকিউ এর জন্য আমরা কি কোথায় শেষ করব, এমসিকিউ এর জন্য আমরা যে এটা খেয়াল রাখবো খুব সহজ, এখানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তার মানে কি থাকবে, মানে ওয়াই থাকবে না, কি থাকবে না, ওয়াই থাকবে না। সো আমরা এমন ভাবে ক্যালকুলেশন করব এখানে যাতে ওয়াইটা চলে যায়। সো ওয়াই হচ্ছে হলো কি প্লাস করলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু 3, দেখো ফাইনালি কিন্তু এক্স ইকুয়াল টু এই যে ভ্যালুটাই আসতেছে। যদি কোনো কারণে আমাদেরকে এই কোশ্চেনগুলো একটা কমপ্লেক্স ফরম্যাটে দেয়, তারপর দিল যে 2x মাইনাস হচ্ছে 3y ইকুয়াল টু হচ্ছে 8, তারপরে দিল হচ্ছে যে 4x প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে 10, দিয়ে বললো যে এখানেও বললো যে প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস এবং পাশাপাশি এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করতেছে। তাহলে দ্রুত করার টেকনিক কি বলো, যেহেতু বলছে প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস, তার মানে শুধু এক্স এর পার্টটা রাখ এমসিকিউ এর জন্য। সো এক্স এর পার্টটা রাখার জন্য আমাদের ওয়াই ডিমিনিশ করতে হবে। এর ডিমিনিশ করার জন্য কি করতে হবে বলো, এটা এদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা হচ্ছে 2 দিয়ে করলে কত হবে 4x মাইনাস হচ্ছে কি 6y ইকুয়াল টু 16, আর এটা হচ্ছে কি 8x প্লাস হচ্ছে কি 4y ইকুয়াল টু 20। এটা হচ্ছে 3 দিয়ে করতে হবে, 12x প্লাস হচ্ছে কি 6y ইকুয়াল টু, তাহলে কত হবে 30 হবে। তারপরে এই দুটো প্লাস করলে কি আসবে 16x ইকুয়াল টু হচ্ছে কি 46, সো x ইকুয়াল টু হচ্ছে অথবা হচ্ছে ম্যাক্সিমাম কত 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 8x ইকুয়াল টু কি 23/8x মাইনাস 23 ইকুয়াল টু 0। তোমাদের বোর্ডে এমনগুলো আসছে যেগুলো প্লাস মাইনাস করে সহজে হয়ে যায়, বাট অ্যাডমিশনে যদি এরকম ফরম্যাটে দিতে পারে সেটাও তোমাদের শিখাই দিলাম। যদি প্যারালাল টু এক্স এক্সিস বলে তখন কি করব, তার মানে তখন হচ্ছে আমরা এক্সটাকে এলিমিনেট করবো, যেভাবে এলিমিনেট করলে সহজ হয়, ঠিক আছে, যা আসবে ওটাই হচ্ছে প্যারালাল টু এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। ও লেখা হয়ে গেলে 27টা নাম্বারটা করতে পারছো। দুইটাই কি আনসার আসে? ও আচ্ছা, মিলে না না, তাহলে যেটা 20 একটা 25 বানাই দেন, 22। এখন হচ্ছে সবাই হচ্ছে যে কত বললাম 27 না, 27 এর আনসার কি হবে তাহলে, সবাই মনোযোগ দিয়ে 27 করতে হবে। 27 এর আনসার কি হবে, পারপেন্ডিকুলার টু এক্স এক্সিস, মানে পারপেন্ডিকুলার টু এক্স এক্সিস মানে কি প্যারালাল টু ওয়াই এক্সিস, তার মানে এক্স ইকুয়াল টু সামথিং হবে, এক্স ইকুয়াল টু সামথিং মানে এ আর বি এর একটা হবে। তারপরে এক্স রাখার জন্য কি করতে হবে 1 থেকে 2 কি করতে হবে 1 আর 2 প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, আমার কথা কি বুঝতেছো, পারপেন্ডিকুলার টু এক্স এক্সিস মানে কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তার মানে এক্স রাখতে হবে, এক্স রাখার জন্য কি করতে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 6 আর y মাইনাস x ইকুয়াল টু 2, প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, x লাগবে 2x ইকুয়াল টু কত 4 হচ্ছে কি 2, এ নাম্বার হবে। 22 যেটা বলা হচ্ছিল 22 তে কার প্রবলেম আছে,
এখানে একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাই তো? পজিটিভ ডাইরেকশন, তাহলে ইকুয়েশন বের করতে হবে। -5 10 এই পয়েন্ট দিয়ে পাস করে, আর হচ্ছে এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করে সেটা হচ্ছে tan ইনভার্স 3/4। যদি আমাদের cos ইনভার্স বা হচ্ছে হলো যে সাইন ইনভার্স দেওয়া থাকে, অন্য ইনভার্স দেওয়া থাকে, তখন হচ্ছে আমরা ক্যালকুলেটর অ্যাঙ্গেলটা বের করে নিতে পারি। বাট tan ইনভার্স দেওয়া থাকলে অ্যাঙ্গেলটা বের করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমাদের একটা পয়েন্ট দিয়ে পাস করে ইকুয়েশন হচ্ছে y - y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x - x1। সো y - tan m ইকুয়াল টু কি tan থিটা। তাহলে এখানে হচ্ছে tan, আবার থিটার ভ্যালু কি? tan ইনভার্স হচ্ছে 3/4। আমরা জানি যে ইনভার্স ফাংশন গুলো কি বোঝায়? ত্রিকোণমিতিক ইনভার্স গুলো একটা অ্যাঙ্গেল বোঝায়। tan আর tan ইনভার্স কি কাটাকাটি যাবে, এই জন্য হচ্ছে যে যদি এখানে একটা ইনভার্স দেওয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার হচ্ছে যে অ্যাঙ্গেল ক্যালকুলেটর বের করার দরকার নেই। যদি সাইন ইনভার্স বা কস ইনভার্স থাকে, তোমাকে বললো যে অ্যাঙ্গেলটা হচ্ছে 2/√5 cos ইনভার্স, সেই ক্ষেত্রে ক্যালকুলেটরে এটা অ্যাঙ্গেলটা বের করে টেনের সাথে বসাইতে পারো, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়েশনে পড়ে আসছি যে এটা যদি cos ইনভার্স 2/√5 হয়, তাহলে এটা 2, এটা হচ্ছে কি √5, বাকিটা কত হবে? 1 হওয়ার কথা। তার মানে এটাকে tan ইনভার্সে কনভার্ট করলে কি হবে? এই তোমাকে ভাষায় পড়াশোনা করো না, দেখো নাই? tan ইনভার্স করলে কত হবে? tan ইনভার্স 1/2, তখন এইভাবে কনভার্ট করে নিতে পারি। দুটো অপশন, অ্যাঙ্গেল ক্যালকুলেটরে বের করে যেটা আসবে ওটা দিয়েও করতে পারি, অথবা হচ্ছে টেনে কনভার্ট ফিগার থেকে আমরা হচ্ছে টেনে কনভার্ট করে নিতে পারি। তো এখানে 4y মাইনাস হচ্ছে 40 ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস কি 15। সবগুলো এক পাশে নিয়ে আসলে কি হবে? 3x মাইনাস হচ্ছে কি 4y আর প্লাস হচ্ছে কি 55 ইকুয়াল টু 0। এটা আছে অপশনে? এখানে তো সবই প্লাস দেওয়া নাকি? এটা কাজ করো, পয়েন্টটাকে চেঞ্জ করে দাও, পয়েন্টটাকে হচ্ছে হলো যে -5 -10 দিয়ে দাও, তাহলে তোমাদের হচ্ছে সেক্ষেত্রে তো ভ্যালু মিলবে না, ভ্যালু মিলবে 10 যদি হয়, এটা আবার এখানে আবার ঝামেলা সৃষ্টি হবে। তাহলে এই যে মাইনাস বানাই দাও, কোনটা মাইনাস বানাইতে পারো? বি এস সি এর যে কোনো একটাকে মাইনাস দিয়ে দাও মাঝখানে, 3x - 4y প্লাস 55। এরপরে হচ্ছে দেখো 29 নাম্বার, যে দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে, বলছে এরা হচ্ছে কি প্যারালাল, এটার ভ্যালু কত আসবে? এই -9 কিভাবে করতে পারো? স্লোপ সেম হবে। স্লোপ বের করা শর্টকাট গতকাল করানো হয়েছিল, বলো কি স্লোপ বের করার ফর্মুলা কি? প্রথমটা স্লোপ হচ্ছে কি m1 ইকুয়াল টু হচ্ছে m2। তো m1 টা হবে কি মাইনাস x এর কোএফিসিয়েন্ট ডিভাইড বাই কি y এর কোএফিসিয়েন্ট, আর m2 হচ্ছে কি m2 তো ডাইরেক্ট দেওয়া আছে 3, সো k এর ভ্যালু হচ্ছে -9 হচ্ছে সবাই। একটা স্ট্রেট লাইন যদি এরকম ফর্মুলা থাকে ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0, সো by ইকুয়াল টু হচ্ছে -ax মাইনাস k, y এর ভ্যালু কি হচ্ছে -a/b ইনটু x মাইনাস হচ্ছে k/b। তাহলে এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে m কত পাচ্ছি? -a/কি b, -a/b, তার মাইনাস a হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ x আর b হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ y, কালকে দেখানো হয়েছিল। আর যদি পারপেন্ডিকুলার হয় সেই ক্ষেত্রে কি হবে?
যেমন 36 নাম্বার। কি হবে বলো? দুইটা স্ট্রেট লাইন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, কন্ডিশন কি? স্লোপের কি প্রোডাক্ট হচ্ছে কি মাইনাস ওয়ান। দেখো আজকে আবার দেখাই দিচ্ছি, কালকে দ্রুত করে দেখাইছি অনেকে ভালো করে হয়তো বুঝতে পারো নাই। এটা একটা লাইন আর এই যে এটা একটা লাইন, এটা হচ্ছে মিউচুয়ালি কি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হওয়া মানে কি, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে হচ্ছে কি এখানে 90 ডিগ্রি। এটা হচ্ছে ধরলাম এবি আর এটা হচ্ছে সিডি। এখন এবি যে লাইনটা আছে এটা এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করলো পজিটিভ ডাইরেকশনের সাথে, এটা তো ধরলাম থিটা 1, আর সিডি লাইন প্রডিউস করলো কি থিটা 2। সো এবি যে লাইনটা আছে তার স্লোপ কি হবে tan থিটা 1, আর সিডি লাইন কি হবে tan কি থিটা 2, ঠিক না? এখন থিটা 2 এর সাথে থিটা 1 এর রিলেশন কি? বলো। থিটা 2 হচ্ছে কি, আমরা তোমাদের এই বেসিকটা একদম ক্লাস 7 থেকে ছিল, এ বি সি তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে কত 180। এখন যে কোনো একটা সাইডকে এক্সটেন্ড করে সাপোজ তোমার একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল প্রডিউস হলো। এখন থিটা আর হচ্ছে সি এ দুইটা প্লাস করে কত হয়? সি অ্যাঙ্গেল হচ্ছে যে কত থিটার সি প্লাস করে তাও কি 180। তাহলে এই দুইটা কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা প্লাস সি। বোথ সাইড থেকে কি হবে সি বাদ যাবে, তাহলে থিটা ইকুয়াল টু কি আসতেছে? এখন থিটার সাথে কি সি এর কি রিলেশন বলো? থিটার সাথে সি রিলেশন হচ্ছে থিটাকে বলা হবে সি এর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? এক্স অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অথবা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। আর থিটার সাথে এ আর বি এর রিলেশন কি? অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল। তাহলে থিটার অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল কে? দুইটাই, এ এবং বি দুইটাই, মানে যেটা সাথে নাই সে ও দুইটা। তাহলে থিটা ইকুয়াল টু কি আসছে এ প্লাস বি, যে দুইটা সাথে নেই ও দুইটা সামেশন। তাহলে এইখানে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে একটা ভার্টেক্স, এই যে আরেকটা ভার্টেক্স, তিনটা ভার্টেক্স, এই যে এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা কি অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলের কি এক্সটেরিয়র। তাহলে থিটা 2 কি হবে? বাকি দুইটা সামেশন, তার মধ্যে এটা কত থিটা 1 আর বাকিটা কত 90। 90 প্লাস হচ্ছে থিটা 1। এখন 10 90 প্লাস থিটা 1 কত হয়? 90 ডিগ্রি থাকার কারণে 10 কি হয়ে যাবে কট হয়ে যাবে, যেহেতু অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস। আর 90 প্লাস কোন কোয়াড্রেন্ট? আচ্ছা, আমরা স্লোপ দিয়ে শুরু করছি, শেষ করতে হবে কি স্লোপ দিয়ে। তো স্লোপ দিয়ে শেষ করলে কি হবে বলো? ওটাকে এটা কি লিখতে পারি 1 বাই কি লিখতে পারি tan থিটা 1 লিখতে পারি, পারি না? মাইনাস tan থিটা 1 মানে কি এবি। তার মানে দুইটা স্ট্রেট লাইন যদি হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাদের স্লোপ গুলা উল্টা, এবং হচ্ছে দুই দিক দিয়ে উল্টা, ভ্যালুর দিক দিয়ে উল্টা আবার সাইনের দিক দিয়ে উল্টা। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে m ইন্টু এ বি আর হচ্ছে m ইন্টু সিডি, এই দুইটা মাল্টিপ্লাই করে কত -1। যেটা স্ট্রেট লাইন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় এদের স্লোপ গুলার প্রোডাক্ট হচ্ছে কি -1।
শেষ। তাহলে দেখো 36 নাম্বার কি হবে? 2x minus y plus 6 equal to 0 আর হচ্ছে 3x প্লাস হচ্ছে my, এই যে my তারপরে minus 3 equal to 0। সো হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে m1 আর m2 মাল্টিপ্লাই করে -1। প্রথমটা স্লোপ কত? -2/k -1 প্লাস 2, আর সেকেন্ডটা হচ্ছে কি 3/k m ইকুয়াল টু হচ্ছে -1। এখানে মাইনাস বাদ যাবে, সো m এর ভ্যালু কি হবে? ফাইনালি একটা -6 হবে। ভুল করছি? আচ্ছা, এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ +6 হবে, ভুল দিয়েছি, এখানে একটা মাইনাস আছে। আমাদেরকে বলছে যে 1 - 2 এই পয়েন্ট দিয়ে পাস করে পাশাপাশি যে এই যে লাইনটা আছে এটার সাথে কি প্যারালাল, এরকম লাইনের ইকুয়েশন বের করতে হবে। তো কি হবে বলো? y প্লাস হচ্ছে কি 2 ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x মাইনাস কি 1। এখন m কত হবে? যেহেতু এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা কি যেটা বের করবে সেটা প্যারালাল, তার মানে কি হবে? স্লোপ, এটা স্লোপ যা হবে এটা স্লোপও কি তাই হবে। এটা স্লোপ কত হবে? মানে ফাইনালি যেটা হবে 12/5 হবে। সো 5y প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 12x মাইনাস কি 12x মাইনাস 5y আর মাইনাস কি 22 ইকুয়াল টু কি 0। এটা স্লোপ কত? মানে প্রথমে একটা লাইন দেওয়া আছে, বলছে এই লাইনের সাথে প্যারালাল হবে। তো এখন এই লাইনের প্যারালাল কয়টা লাইন আছে? অসংখ্য লাইন আছে, বাট একটা পয়েন্ট দিয়ে পাস করবে। দুইটা লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন কি? স্লোপ ইকুয়াল। সো এটার স্লোপ কত? 12/5। এটার স্লোপ হবে 12/5 হবে। এখন দেখো এগুলো করার খুব শর্টকাট, মানে আরো দ্রুত করতে হবে। বিশেষ করে হয়তো বোর্ড পরীক্ষায় তুমি এভাবে হয়তো করতে পারো, তোমার হাতে টাইম আছে, বাট অ্যাডমিশনে তোমাকে কি করতে হবে? আরো দ্রুত হয়ে যাবে।
প্যারালাল লাইন যদি হয়, প্যারালাল যদি হয়, দেখো যেটা হবে এক্স এবং ওয়াই এর পার্টটা সেম টু সেম হবে। দেখো এখানে সেম আসছে না, এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই কোএফিসিয়েন্ট একদম সেম সেম টু সেম, শুধু কনস্ট্যান্টটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, বামে যা ডানেও তা, মানে বাম পাশেটা লিখছি। এখন ইকুয়েশন তো, ইকুয়েশনে তো এক্স ওয়াই থাকবেই। এখন ডানে তা মানে 12 ইন্টু ওই যে পয়েন্টটা আছে, পয়েন্টটা বসাবো। দেখো 12 ইন্টু তাহলে কত হবে, এক্স এর পরিবর্তে 1, আর -5 ইন্টু ওয়াই এর পরিবর্তে কত, -2। মানে এটা লেখার পরে এই লেফটে যা লিখলাম রাইটেও তাই লিখবো, জাস্ট রাইটে পয়েন্টটা বসাই দিবে। তাহলে দেখো সেম আসে না ডিফারেন্ট আসে? 12 প্লাস হচ্ছে কত 10, 22 মাইনাস করে পাশে নিয়ে আসলে হয় না, মিলে গেছে না? এই যে এমসিকিউর জন্য আমরা এভাবে করব, লেফটে যা রাইটও তা। না থাকলে সমস্যা নেই, ওই যে ট্যাগ 2 গুলাকে লাস্টে যেটা আছে ডি নাম্বার, ওটাকে 22 বানাই দাও। সেম ভাবে যদি পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বলেন, 37 নাম্বার ঢাকা বোর্ড স্পেশাল আসছে। দেখো 1,2 পয়েন্ট দিয়ে পাস করে, পাশাপাশি হচ্ছে 3x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে, তাহলে ইকুয়েশনটা হবে y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু কি x মাইনাস কি 1, যেহেতু 1,2। এই লাইনের স্লোপ কত, মাইনাস কি 3/2। তাহলে m এর স্লোপ কত হবে বলো, m প্লাস 2/3 হবে। ভ্যালু উল্টে যাবে, পাশাপাশি সাইনটাও কি চেঞ্জ হবে, বুঝতেছি? 3y মাইনাস হচ্ছে কি 6 ইকুয়াল টু হচ্ছে 2x, 2x মাইনাস হচ্ছে 2, সো 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, ডি নাম্বারটা মনে হয় 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর আছে, বেডলি এই পার্টটা 3.6 এর, বাট তোমাদের এই চ্যাপ্টারে কিছু কিছু বেসিক আছে দেখে আমি একটা দুই একটা করে দেখাই দিচ্ছি, যাতে করে পরীক্ষা আসলে তোমরা পারো। বাট পরে আবার দেখবে 3.67 এর শীট দিলেন, তখন দেখবে যে প্রচুর ম্যাথ আসছে, বোর্ডেও আসছে, তোমার অ্যাডমিশনও আসছে। লেখা হয়ে গেছে? এখন এমসিকিউ যখন আসবে তখন হচ্ছে আমরা ফার্স্ট হতে পারি, যেহেতু অ্যাডমিশনে প্রচুর আসে, বোর্ড এক্সামে প্রচুর আসে। এরকম প্যারালালের ক্ষেত্রে এক্স আর ওয়াই সেম টু সেম, লেফটে যা রাইটও তা। এখানেও লেফটেও যা রাইটও তা, তবে আমাদের হচ্ছে এক্স এবং ওয়াই কোএফিসিয়েন্ট গুলো এক্সচেঞ্জ হবে। তো 2x হবে আর 3y হবে, ইকুয়াল টু হচ্ছে এখানে 2x 3y হবে, লেফটে যা একই তা। সাইনটা কি হবে দেখো, এখানে হচ্ছে 3 আর 2 মানে x আর y দুইটাই কি সেম সাইন, দুইটাই পজিটিভ, তাহলে এখানে একটা প্লাস হবে একটা মাইনাস। মানে তুমি এখানে 2x মাইনাস 3y লিখতে পারো, আর মাইনাস 2x প্লাস হচ্ছে 3y লিখতে পারো, এটা লিখলেই হবে। রিজনটা কি দেখো, এই প্রথমে যেটা আসছে এটা স্লোপ কি, এখন তোমরা বলো এই যে লাইনটা আছে এটা স্লোপ কি, প্লাস 2/3 না? তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, কথা বলে না, কত হবে? পরের যে লাইনটা আছে এটা স্লোপ কত, 2/3, সো মাল্টিপ্লাই করলে কি -1 হবে। তার মানে যে কোনোটা লিখলে হবে। যদি এখানে সেম সাইন থাকে এখানে দিব অপোজিট সাইন, আর যদি এখানে অপোজিট সাইন হয় এখানে কি, এখানে দুইটা সেম সাইন, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। যেটা করতে হবে প্রথমে এই কোএফিসিয়েন্ট গুলা কি করতে হবে, কোএফিসিয়েন্ট গুলার অ্যাবসলিউট ভ্যালু গুলা এক্সচেঞ্জ করতে হবে। মনে করো তোমাকে দিলে হচ্ছে 5x - 7y + 20 = 0, তাহলে এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে, 7x 5y আর হচ্ছে একটা কনস্ট্যান্ট আসবে, তাই তো? মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস কেন হবে, এখানে একটা আছে প্লাস একটা কি মাইনাস, অপোজিট সাইন, তাহলে এখানে দুইটা কি, দুইটাই প্লাস হবে অথবা দুইটাই কি হবে মাইনাস হবে, একটা দিলে হবে। তো দুইটা মাইনাস দেখার থেকে একটা প্লাস দেওয়া ভালো, দুইটা প্লাস দেওয়া ভালো, দেখতে সুন্দর।
এবার আসি, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্ট গুলো এক্সচেঞ্জ করতে হবে, লেফটে যা রাইটেও কি তা। তো পয়েন্টটা কত, পয়েন্ট হচ্ছে 1,2, সো 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু কি 2, কত আসে 2 থেকে 6 গেলে কত -4 আসে না, -4 আসে না, -4 আইটে নিয়ে আসলে আবার ঘুরে ফিরে আগেরটাই আসে না, এই যে এটাই তো আসে 2x মাইনাস 3 প্লাস 4 আসছে। যদি কেউ নিচেরটা দিয়ে করে তারটা মিলবে, -2x প্লাস 3y 2 ইন্টু, তাহলে কি করতে হবে -2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, ঘুরে ফিরে কি ইকুয়েশন সেম আসবে না ডিফারেন্ট আসবে, এটা হচ্ছে কত +4, এই পাশে নিয়ে এসে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আবার আগেরটা আসবে না। এখন কঠিন মনে হলে প্রথম প্রসেসটাই করো, এই যে তোমরা এখন কলেজের পরীক্ষা দিচ্ছ, এটা প্রথমটা যে খুব বেশি কঠিন তাও না। বাকি এখানে কি তোমরা সলভ করে কোনো প্রবলেম পাইছো এই চ্যাপ্টার থেকে, নাকি টাইম পাও নাই করার, বাসায় নিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে, তারপরে এসএসসি পরীক্ষা দিয়ে খুলে দেখবা যে কেমন আসছে কিনা, নাকি বাসায় করতে করতে পারবে না, কথা বলে না, শুধু বলবা যে প্রস্তুতি করো নাই। আচ্ছা আমি তো এখান থেকে আর কি দেখাবো, 84 নাম্বারে আসো, দেখি দিই আমি এখান থেকে একটা ম্যাথ চোখে পড়ছে। তোমাদের এরকম টাইপের একটা সিলেবাসে যেহেতু আছে পরীক্ষায়, এরকম টাইপের একটা ডায়াগ্রাম দিয়ে অ্যাঙ্গেল দিয়ে এরকম ম্যাথ দিবে, এরকম টাইপের একটা মোটামুটি শিও যে আসবে। তারপরে এমসিকিউতে আবার আসবে কোনটা, এই যে এরকম টাইপের আসবে, এখানে তোমাদের হচ্ছে যে অপশন টাইপের যেগুলো আছে না, এরকম টাইপের এমসিকিউ আসবে, একাধিক আসতে পারে। এই যে 42 থেকে শুরু করে তোমাদের হচ্ছে হলো যে 64 সরি 64 পর্যন্ত এই টাইপের যে ম্যাথ গুলো থাকে, যে এরকম ম্যাথ এমসিকিউতে আসে বেশি। আচ্ছা আমি নরমালি আরবিটির একটা দেখাই, মনে করো 5x মাইনাস 4y প্লাস 20 ইকুয়াল টু 0, তো তোমাকে বলবে যে এটা এক্স এক্সিসে কোথায় মিট করছে, ওয়াই এক্সিসে কোথায় মিট করছে, মনে আছে এগুলো কিভাবে করবো, তাহলে এক্স ডিভাইড বাই কি হবে -4 আর হচ্ছে ওয়াই ডিভাইড বাই 5 ইকুয়াল টু কি 1, তাহলে এক্স এক্সিস কোথায় মিট করলো, প্রথমে এই ফরম্যাটে নিয়ে আসবে, তাহলে অনেক কিছু পেয়ে যাবে, কত হবে -4,0, ওয়াই এক্সিসে কোথায় মিট করলো বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেটস কি হবে 0,5, যদি বলে এ বি এর লেন্থ কত, তোমাদের এই যে এখানে যতগুলো এমসিকিউ আছে বেশিরভাগ টাইপ গুলো এরকম আর কি, স্লোপ কি, স্লোপ তো তোমরা জানো, তারপরে এ এ কত হবে, বি কত হবে, এ বি এর লেন্থ কত হবে, এ বি এর লেন্থ কত হবে বলো 4 স্কয়ার প্লাস হচ্ছে কি 5 স্কয়ার, কারণ তোমার তো এমসিকিউ, তোমার ডিসটেন্সের ফর্মুলা ইউজ করার দরকার নাই, পিথাগোরাস অ্যাপ্লাই করলে হবে, বুঝছো না বুঝিনি। তারপরে বলবে যে হচ্ছে যে এরিয়া কত হবে, এরিয়াটাও বের করতে বলে, কত হবে এরিয়া কত হবে বলো, মানে দুইটা এক্সেসের সাথে যে এরিয়া করবে সেটা কত হবে, ভুলে গেছে, হাফ ইন্টু এ বি, তাই না, স্ট্রেট লাইন, এই যে এখানে যে এরিয়া ফর্ম করে, এটা হচ্ছে a, 0, এটা হচ্ছে কি 0, বি, তার লেন্থটা কত হবে, এটা এ এটা বি, লেন্থ হবে কত, এ বি এর লেন্থ হচ্ছে √a স্কয়ার বি স্কয়ার, এ বি এর মিড পয়েন্টটা কত হবে, কত হবে a/2 আর হচ্ছে কি b/2, তাই না, এ বি এর মিড পয়েন্ট আসে, তো এটার মিড পয়েন্ট কত হবে -2 আর হচ্ছে কি বলো 5/2, এরিয়াটা কত হবে হাফ ইন্টু, একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিব 4 ইন্টু 5, 10 স্কয়ার ইউনিট। যদি অরিজিন থেকে একটা ডিসটেন্স বের করতে বলে পারবা, অরিজিন থেকে এলাইনের ডিসটেন্স এটাই মনে করো, পারবে না।
-4 0, তারপরে হচ্ছে y হচ্ছে কি +5, এই যে -4 5। এরপর এটা ডিসটেন্স বের করতে হবে। এটা কত হচ্ছে? এটা 4 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, কত আসে? রুট ওভার কি 41 নাকি? দেখো রুট হাফ ইন্টু রুট ওভার 41, আর এই ডিস্টেন্সটাকে ধরলাম মনে করো ডি, ইকাল টু এরিয়া না? এরিয়া কত 10, এখান থেকে ডি বের করা যাবে না? আমার কথা কি বুঝতে পারছো? মানে এইটাকে যদি আমরা বেস ধরি, এই সাইডটাকে, তখন হচ্ছে কি বেস এরিয়া কত? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এই হাইটটা হচ্ছে ডি। তো এরিয়া তো আমরা ফার্স্টে বের করে নিচ্ছি, যে এখান থেকে দুটো থেকে বের করে নিতে পারবো 10। তাহলে ডি এর ভ্যালু বের হবে আর কি, ডি এর ভ্যালু 20/√41। প্রসেসটা ঠিক রাখো। না, এটা তো মিড পয়েন্ট হবে হচ্ছে যদি এই দুটি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হতো। এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না, এটা জাস্ট পারপেন্ডিকুলার। তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এবার তোমরা হচ্ছে যেটা বললাম, কোনটা বলছিলাম জানি, 61 নাকি? না, 80, 84, 84, 85 এর আনসার কি হবে বলো? আচ্ছা, তার আগে হচ্ছে তোমরা 82 আর 83 করে দেখি। এখন যা করলাম তার একটু প্র্যাকটিস করে দেখো। 82 আর 83 এমসিকিউ শিট পাও নাই কেউ? তো আছে এরকম? আরেকজন ছিল মনে হয়, তো আসে নাই। পিছনে আছে তো, কারণ নাই। আচ্ছা দেখো, 82 আর 83 কি হবে? যারা লাকালাকি ক্লাস করছে তারা দ্রুত বলো, 82 কত হবে? বলো না কেন? 135 ডিগ্রি, বুঝে নাই কেন? ওই যে এম তো -1 আসবে, -1 আসা মানে ক্লাস বলছিলাম 1 কত ডিগ্রির জন্য হয়? 1 হয় 45 ডিগ্রির জন্য, তাহলে 180 থেকে মাইনাস করে দিতে হবে যদি মাইনাস হয়, তাই না? এবার সেকেন্ডটা করো, 83 করো। তোমরা যা শিখছো ওটাই হচ্ছে অ্যাপ্লাই করিও, দেখবো অন্য তুলনায় ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং ভালো, অনেক ভালো হবে যদি তোমরা যা শিখেছি ওটা যথাযথ পরীক্ষা অ্যাপ্লাই করতে পারো। পারছো? কত? 2x প্লাস 2y ইকাল টু √5, তাই না? তাহলে কত হবে? 2x/√5 আর হচ্ছে কি 2y/√5 ইকাল টু কি 1। তারপর তাহলে এর ভ্যালু কত? x/a y/b, আমরা শিখলাম না যে x/a প্লাস হচ্ছে y/b, এরকম যদি হয় এটা মানে কি যে এটুক হচ্ছে a আর এটুক হচ্ছে কি b। ভুলে গেছো? আমরা যদি কোনো স্টুডেন্টকে এই ফরম্যাটে নিয়ে আসি, তখন x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x অ্যাক্সিস থেকে ইন্টারসেপ্টিং পোরশন, আর y এর নিচে যা থাকবে সেটা হচ্ছে y অ্যাক্সিস থেকে ইন্টারসেপ্টিং পোরশন। তাহলে এখন বলো এর ভ্যালু কত এখানে? কারণ আমাদের উপরে কিছু রাখা যাবে না, a হচ্ছে কি √5/2, আর এখানে b হবে কত? এটা কি √5/2। সো a হচ্ছে কি √5/2, 0, b হচ্ছে কত 0, কি √5/2। এরিয়া কত হবে? হাফ অফ ab, √5/2, তারপর 2 কি √5/2। সো 5/8। উপরে কিছু রাখা যাবে না, সবকিছু নিচে নিয়ে আসতে হবে ডিভাইড করে। একটু প্র্যাকটিস করে যাইও, কারণ পরে পরীক্ষা দেওয়ার পরে যখন দেখবে যে কোশ্চেন কমন আসছে কিন্তু পারে নাই, তখন এত দুঃখ লাগবে। জন্য একবার চোখ ভুলে নিও আর কি, যে কোনটা কোনটা সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে
ছবি তুলে সাথে সাথে গ্রুপে আমাকে দিয়ে দিয়ে রাখবা, গ্রুপে বা অথবা ইনবক্সে দিয়ে রাখবা, চলো রাতের বেলা আমি সলভ করে দিব। সিকিউতে তোমাদের সমস্যা হওয়ার কথা না, 5টা থেকে 3টা তো, 3টা ইনশাল্লাহ আমার বিশ্বাস, তোমাদের বিশ্বাস তোমরা তোমাদের যা পড়াইছি পেরে যাবে। সো যেটা হবে যাতে করে এমসিকিউ গুলো সব ঠিকঠাক হয়। এমসিকিউ তো অপশন নেই, আছে অপশন আছে, প্রত্যেকটাতে 4টা করে অপশন, ওই অপশন তোমাদের পছন্দ হওয়ার কথা না। ওকে, এবার আসলো তাহলে 84, 84 কি হবে? এ হবে। সবাই কি বুঝছো এ কেন হবে? এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? আমাদের হচ্ছে যে ওপি যে লাইনটা আছে এটা কি বের করতে বলছে? স্লোপ। স্লোপ হচ্ছে tan থিটা। tan কত ডিগ্রি হবে? এটা 60, এটা 90, এটা এই অ্যাঙ্গেলটা কত? 30। তাহলে টোটালটা কত হবে? এক্স এর পজিটিভ ডিরেকশনে কত হবে? 120। 120 মানে কি? -√3, এই নাম্বার হবে। আর পরেরটা তো 85 কি হবে? এরকম ফিগার থেকে এরকম টাইপের একটা দিয়ে তোমাদের পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি। ওকে, 85 এবার ওপি এর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে এবি এর ইকুয়েশন কি হবে? ওপি দেওয়া আছে 2, তাহলে এবি লাইনের ইকুয়েশন কি হবে? আচ্ছা, যদি আমাদেরকে বলে, দেখে খেয়াল করো, যদি বলে ওপি এর ইকুয়েশন কি হবে, তাহলে কি হবে বলো? ওপি এর ইকুয়েশন, ওপি এর ইকুয়েশন কি হবে? সহজ কোশ্চেন, কিন্তু অরিজিন দিয়ে পাস করে না ওপি, তাহলে y ইকুয়াল টু কি? mx, তাহলে এই যে √3x প্লাস হচ্ছে y ইকুয়াল টু 0, বুঝছেন না বুঝলেন? যদি ওপি বলে, এটা হচ্ছে ওপি। আর যদি বলে এবি এর ইকুয়েশন, এবার এবি এর ইকুয়েশন কি হবে? ওপি দেওয়া আছে না, ওপি, হোয়াট ইজ ওপি? এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কি, মনে করছেন? অরিজিন থেকে কোন একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া থাকলে ইকুয়েশন কি? এক্স কজ আলফা প্লাস হচ্ছে কি ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কি। তোমরা ক্লাসে এসে লাভ হচ্ছে, দেখছো? যদি না আসতা এরকম এমসিকিউ পরীক্ষা আসতে পারত না। তাহলে এক্স কস অ্যাঙ্গেলটা কত? 120 প্লাস হচ্ছে ওয়াই সাইন 120 ইকুয়াল টু হচ্ছে ওকে, এবার 2 দেওয়া আছে। আচ্ছা, পারো নাই, সমস্যা নাই, ভুলে গেছো, সমস্যা নেই। এখন বুঝছো কিনা বলো, কারণ এখনো পরীক্ষার আগে আসো। ওই যে আলফাটা ছিল কি, যে পারপেন্ডিকুলারটা আমরা ড্র করবো, ওটা ওই পারপেন্ডিকুলারটা কি এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে সেটা। লেকচারটা দেখে নিন, তাহলে আরো ভালো করে বুঝলাম। খাতা দেখে নিন। আচ্ছা, ত্রিকোণমিতির এই 25 এর যেটা দিছিলাম, এখানে কারো কোনো প্রবলেম আছে? তোমরা যে 25 এর সিকিউএমসি গুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে, এখান থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। জাতীয় সমস্যা, হ্যাঁ, এটা এমনি আগে বলছিল।
এটার ইকুয়েশন হচ্ছে যে একটা স্ট্রেট লাইন, এই যে এবি এর ইকুয়েশন বের করতে হবে। অরিজিন থেকে যার ডিসটেন্স হচ্ছে কি পি, পারপেন্ডিকুলার ডিসটেন্স, এবং এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে কি আলফা অ্যাঙ্গেল প্রডিউস করে। মনে আছে আমরা এই যে এ ছিল, বি ছিল, এ আর বি কে সাইন করছি নিয়ে তারপরে ফাইনালি এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি নিয়ে আসছিলাম, মনে আছে না? ভুলে গেছো না? ক্লাসে আসো না কোনটা? বলো এটার ইকুয়েশন কত হবে দেখে তোমাদের প্র্যাকটিস করাই। দেখো খেয়াল রাখবা, একটা হচ্ছে যে এটা মনে করো ওসি, ওসি এর ইকুয়েশন। ওসি এর ইকুয়েশন কি হবে? হ্যাঁ, ওসি এর ইকুয়েশন কি হবে? ওসি কি করে অরেঞ্জ দিয়ে পাস করে, তাহলে কি হবে? ইকুয়াল টু কি এম এক্স। তো এম কত হবে? 10 কত ডিগ্রি হবে? বলো মাইনাস, হ্যাঁ -60, -60 নিতে পারি, অথবা এই যে এটা যদি এক্সটেন্ড করি, এটা হচ্ছে 60, এটা কত 60, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 120। তো 10 120 দিলে যা হবে, 10 -60 দিলেও দেখো তাই আসে, -√3 আসে। বাট ইকুয়েশন অফ এবি দুটোই আমাদেরকে বলতে পারে এবি এর ইকুয়েশন কি হবে। একটা করে দেওয়ার পরে কিন্তু আরেকটা পেরে পারা উচিত। তাহলে এক্স কস কি হবে? এক্স কস এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করবে, এটা পুরোটা, তাহলে এটা পুরোটা কত হবে বলো? এক্স কস 300 হবে। এটা 60, 60 হলে বাকিটা কত হবে? 300 প্লাস হচ্ছে ওয়াই সাইন কি 300 ইকুয়াল টু হচ্ছে পি, পি হচ্ছে 7। ঠিক আছে, তবে এখানেও তুমি যদি হচ্ছে -60 দেওয়া হবে। আলফাটা হচ্ছে যে পারপেন্ডিকুলারটা ড্র করা হচ্ছে সেটা কি এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে আলফা। যদি এটুক নাও তাহলে এটা হচ্ছে মাইনাস আলফা। তো 300 দিলে হবে, -60 দিলে হবে, তুমি করে দেখো দুইটাতে সেম রেজাল্ট আসবে। cos 300 এর ভ্যালু যা আসে cos -60, cos -60 কিন্তু প্লাস cos থিটা হয়ে যায়, তাহলে ভোট দুটোই হাফ আসবে। আর sin 300 দিলে মাইনাস আসবে, আর অথবা মাইনাস sin -60 দিলে কি মানে মাইনাসটা আগে চলে আসে, -60 যেটা √3/2 আসবে। দেখো এই যে কুমিল্লা বোর্ড হচ্ছে হলো যে 25-এ যে ম্যাথটা দিছে, তো এই ম্যাথ হচ্ছে হলো কি অ্যাডমিশনে আসতো। যখন ইসেন্দরকে বলা হইতো যে এটা অ্যাডমিশন আসে তোমরা করি, অনেক কিছু বলতে স্যার এত কষ্ট করে কি ধরে ক্যালকুলেটরে করে ফেলবো। হ্যাঁ, তখন ওদেরকে যেগুলো প্র্যাকটিস করা হয়েছিল মনে করো 10, 20, 30, 40, তো 9-10টা ক্যালকুলেটরে করা যায়, বাট এখানে 3, 6, 9 এই 87 পর্যন্ত করলে কি হবে? ক্যালকুলেটরে তো অ্যাড হয়ে যাবে, জ্ঞান হারাবে না? তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে তোমার আমরা যদি পুরো এখানে বেসিকটা দেখি, দেখো সিকিউর জন্য যদি দেখি cos স্কয়ার 3 ডিগ্রি, cos স্কয়ার 6 ডিগ্রি, cos স্কয়ার 9 ডিগ্রি, দেখো এটা যেহেতু 87, cos স্কয়ার 87, তার আগেরটা কত? তার আগেরটা cos স্কয়ার 84, এর আগেরটা cos স্কয়ার কত বলো? 81 না? বুঝছি না বুঝিনি? লেখার দরকার নাই, দেখো cos স্কয়ার 3 ডিগ্রি, এরপরে cos স্কয়ার 6 ডিগ্রি, তারপরে cos স্কয়ার 9 ডিগ্রি, এভাবে আসলো। এই যে যেটা হচ্ছে যে 81 আছে, এটাকে 90 মাইনাস দিয়ে কি লেখা যায়? লেখা যায় কিনা বলো? 84 কে তাহলে কি লেখা যাবে? 90 ডিগ্রি মাইনাস কি লেখা যাবে? 6। আর 87 কে লেখা যাবে cos স্কয়ার কি
90 ডিগ্রি মাইনাস কি বলো 3 cos স্কয়ার 3 cos স্কয়ার 6 ডিগ্রি cos স্কয়ার 9 ডিগ্রি cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 90 মাইনাস থিটা মানে sin থিটা তাহলে এখানে কত হবে sin স্কয়ার কি 9 তারপরটা হচ্ছে কি sin স্কয়ার 6 এরপরটা হচ্ছে কি sin স্কয়ার কি 3 তাহলে দেখো cos স্কয়ার 3 আর sin স্কয়ার 3 প্রথমটা শেষটা মিলে কি হচ্ছে 1 দ্বিতীয়টা আর শেষের আগেরটা মিলে কি তাও কি 1 তিন নাম্বারটা আর হচ্ছে শেষ থেকে 3 নাম্বার এই দুটো যোগ করো কি 1 বুঝতেছি তার মানে যতগুলো হবে তাহলে এখানে দুইটা সিনারিও হবে যদি জোড় সংখ্যা হয় কি হয় জোড় সংখ্যা হয় তখন হচ্ছে গিয়ে তোমার জোড় সংখ্যা যদি হয় তখন তোমার হচ্ছে হলো হাফ হয়ে যাবে তাই না কারণ দুইটা মিলে 1 হচ্ছে তো যতগুলো আছে তার অর্ধেক মান আসবে এখানে যদি তোমার মনে করো 10টা থাকে খেয়াল করো তাহলে যোগ করে কত আসবে 5 আসবে কারণ দুইটা মিলে 1 হচ্ছে দুইটা মিলে 1 হচ্ছে তাহলে এখন নাম্বার অফ টার্মস বের করতে হবে নাম্বার অফ টার্মস এখানে কয়টা আছে তো এই 3 তুমি কসটা বাদ দিয়ে শুধু হিসাব করো 3 6 9 কি সিরিজ অ্যারিথমেটিক অ্যারিথমেটিকের হচ্ছে 3 6 9 তিন করে বাড়তেছে লাস্টে 87 তাহলে n টার্ম ইকুয়াল টু হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d ঠিক কি না বলো a হচ্ছে 3 n মাইনাস 1 d হচ্ছে কত তাও 3 87 সো n মাইনাস 1 ইনটু 3 ইকুয়াল টু কি 84 3 দিয়ে ডিভাইড করলে কত আসে 28 তার মানে n হচ্ছে কত 9 তার মানে এখানে ঝামেলা আছে তাহলে দেখো এখানে आंसर হবে কত এটা হচ্ছে 28 মানে 28 পর্যন্ত অর্ধেক করে 14 হবে কি হবে 14 আরো একটা বাকি আছে হ্যাঁ তার মানে তখন কি করতে হবে মিডল টার্ম বের করতে হবে কি করতে হবে মিডল টার্ম বের করা যদি চিন্তা করো অনেক ঝামেলা আছে তো 14 পয়েন্ট সামথিং হবে এখানে তুমি অপশন দেখে आंसर ডিসিশন নিয়ে নিতে পারবা দেখো অপশনগুলো দেখো এ হচ্ছে 14 বি হচ্ছে কি 14.5 28 28.5 সো বুঝতে পারতেছো কত হবে 14 তো শুধু 28 পর্যন্ত 14 তাহলে বাকি মাঝখানটার জন্য কত 0.5 আসবে এটা জাস্ট বললাম আর কি বোঝানোর জন্য কারণ তোমার অড নাম্বার অফ টার্মস টার্ম হচ্ছে 29টা যদি 28টা হতো তাহলে আগে পরে পেয়ার মিলতো বাট মাঝখানে একটা কি তোমার যদি এরকম হয় যে মনে করো 1 2 3 4 5 6 7 8 খেয়াল করো তাহলে এটার সাথে এটা মিলতেছে এটার সাথে এটা এটার সাথে কি এটা আর এটা তো এখন যদি এমন হয় যে 1 2 3 4 5 6 7 মনে করো 1 2 3 4 5 6 7 তাহলে 1 এর সাথে 7 2 এর সাথে কি 6 3 এর সাথে 5 ও কার খালো ও সিঙ্গেল না এই জন্য ওটা আলাদা করে বের করতে হবে আর শর্টকাট আছে আমি তোমাদের জাস্ট পুরো সিনারিওটা ভালো করে মাথায় ঢুকিয়ে দিচ্ছি আর কি যে এখন মিডল টার্ম বের করার নিয়ম কি নাম্বার অফ টার্মস যদি অড নাম্বার হয় মিডল টার্ম হচ্ছে কোনটা জানো মিডল টার্ম কত নাম্বার মিডল টার্ম হচ্ছে n প্লাস 1/2 টার্ম তোমার হাতের আঙ্গুল কয়টা আছে দেখো এক হাতে কয়টা আছে হাত দোষটা একটাতে 5টা আছে মাঝখানটা কত নাম্বার 3 নাম্বার কিভাবে দেখো 5 প্লাস 1/2 আরো দুইটা সাথে দিয়ে দাও এখন মাঝখানে কোনটা কত নাম্বার মাঝখানটা কত নাম্বার 4 নাম্বারটা 4 নাম্বার কিভাবে 7 প্লাস 1/2 এবার বাকিগুলো মিলে দেখো সবগুলো করার টাইম নাই তাহলে n প্লাস 1/2 n ছিল কত 29 প্লাস 1/2 তাহলে কত 15 নাম্বার কত নাম্বার 15 নাম্বার কত হবে a প্লাস 15 মাইনাস 1 ইনটু d তার মানে কত এই হচ্ছে কত 3 14 ইনটু হচ্ছে 3 এটা 45 কত বলো তাহলে মাঝখানে যেটা মিস থাকবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে cos স্কয়ার কি 45 কারণ এটা cos স্কয়ারের সিরিজ মাঝখানটা ও ফ্রি থাকবে cos 45 এর ভ্যালু কত হাফ না 1/2 স্কয়ার করলে কি আসবে 1/2 14 এর হাফ 0 এখন মাঝখানের টার্মটা তোমাদের আরো শর্টকাটে শেখায় মাঝখানের টার্মটা আরো সহজে করার নিয়ম আছে মাঝখানে একদম ভ্যালুটা বের হবে তোমাকে মনে করো মিডল টার্ম বের করলা তারপর ওটা আবার বের করলে অত কষ্ট করার দরকার নেই অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে মাঝখানের টার্মটা হয় প্রথমটা শেষটা প্লাস করে হাফ করলে হয়ে যায় 3 আর 87 প্লাস করলে কত 90 এভারেজ করলে কত 45 এটি হচ্ছে শর্টকাট প্রসেস তুমি অন্যগুলোর ক্ষেত্রে দেখতে পারো মনে করো এরকম দিলাম যে 7 প্লাস 11 প্লাস 15 প্লাস হচ্ছে তোমার 19 প্লাস হচ্ছে কয়টা হয়েছে চারটা এরপরে 24 23 মনে করো 4 করে বাড়তেছে তাই না ঠিক আছে এটা 4 করে বাড়তেছে তাহলে মাঝখানে কোনটা 15 7 আর 23 প্লাস করে কত আসে 32 দিয়ে ডিভাইড করলে কত 15
তাহলে তোমার মাঝখানেরটা হচ্ছে কি। এবার আসো, এখন পরীক্ষায় তুমি ফার্স্ট কিভাবে করবে, মনে করো আমরা তো সিকিউ এর জন্য ভালো করে বুঝাইলাম, তো নিজের মতো করে লিখে নাম, বা আপনার আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এমসিকিউ তে আসলে কিভাবে করবা। দেখো এবার আসলে পরীক্ষা এভাবে আসলে আমরা যেটা করব, এই প্রথমে হচ্ছে হলো এই প্রথমে এনটা বের করব, 3 প্লাস হচ্ছে n মাইনাস 1 টু 3 ইকুয়াল টু হচ্ছে 87, n এর ভ্যালু কত আসলো 29। এবার এটা বের করবে এমসিকিউ যখন আসবে। অড নাম্বার আসছে, অড নাম্বার হলে কি হবে, তাহলে কি হবে, এটার ভ্যালু কত হবে, ভ্যালু হচ্ছে কি বলো, এটা হচ্ছে হলো n মাইনাস 1/2 প্লাস হচ্ছে মিডল টার্ম, আর হচ্ছে হলো আরেকটা হচ্ছে হলো n/2 হবে যদি কি হয়, এটা হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, অড নাম্বার। আর ইভেন নাম্বার যদি হয় খুবই সিম্পল, n/2 যতগুলো হবে তার হাফ, বুঝছি। দেখো এটা কিভাবে আছে বুঝছো, এই যে n-1/2 প্লাস মিডল টার্ম, n কত 29, 29 থেকে 1 গেলে কত 28, দুটো দিয়ে ডিভাইড করলে কত 14, আর মিডল টার্ম তো বের কর, মিডল টার্ম বের করার টেকনিক কিন্তু শিখাইছে, ফার্স্ট টার্ম প্লাস কি লাস্ট টার্ম ডিভাইড বাই 2। হ্যাঁ, এখন হচ্ছে হলো যে এখানে তোমাকে এই টেকনিকটা তখনই খাটবে যদি মিডল টার্ম যদি 45 ডিগ্রি হয়। দেখো মিডল টার্ম যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা দিয়ে সবকিছুই করা যাবে। 3 প্লাস 87 ডিভাইড বাই 2 কত আসে 45, sin 45 কত 1/√2, cos 45 কি 1/2, সো সিরিজটা sin হচ্ছে cos হচ্ছে, এটা ম্যাটার করবে না। তোমার দুইটা 1/√2 কে স্কয়ার করলে কত, এখন তোমার নাম্বার অফ টার্মস ছিল 29, 29 কে 2 দিয়ে ডিভাইড করো কত 14.5, এর আনসার শেষ। শর্ত হচ্ছে একটাই, মিডল টার্মটা কি হইতে হবে 4, আর যদি মিডল টার্ম 45 যদি না হয় তখন এটা করতে হবে। মিডল টার্ম যদি 45 হয় sin cos এর ক্ষেত্রে, তাহলে সহজ কথা n/2, এটা অড নাম্বার হোক আর ইভেন নাম্বার হোক। ওকে, আজকে এটা বুঝে থাকুক, যা করছো অনেক করছো আলহামদুলিল্লাহ, অন্যদের তুলনায়। কোনটা তোমার ছিল এটা, হ্যাঁ, তো তোমরা কোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের সময় আছে তারা সমস্যা দেখলে দেখাইতে পারো। এমসিকিউ শিটটা কই, কার কাছে?